প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, এসে পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের সপ্তম অধ্যায়ের যেটা গড় অধ্যায়, এই গড় অধ্যায়ের প্রথম পাঠের ক্লাসটা করছি। ইতিপূর্বে পরের পাঠগুলো দেখতে গেলে তোমরা এই ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো গড় আসলে কিছুই না। এখানে আমরা যেমন হচ্ছে যে এখানে দেখো আবির, লতা, আয়ান, সুমির কাছে যথাক্রমে এখানে চারজন ব্যক্তি আছে। 18টা, 22টা, 28টা এবং 16টা মার্বেল আছে। সবাইকে সমান সংখ্যক মার্বেল দিতে চাইলে প্রত্যেকে কতটি মার্বেল পাবে? তো এই প্রত্যেকে যখন আমরা বের করি সেটাই কিন্তু আসলে গড়। তো এটার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে যে সবগুলো মার্বেল একত্রে করে, হ্যাঁ, সেটা আমাদের যোগ করে নিতে হবে। সো আমরা 1 2 3 4 আমরা যদি এইভাবে লিখি যে চার জনের কাছে মোট মার্বেল আছে, মোট মার্বেল আছে, এটা লিখে আমরা চারজনের মার্বেলের সংখ্যাগুলো যোগ করব। তো এটা হচ্ছে 18 যোগ 22 যোগ 28 যোগ 16। তো এইটা সাবধানতার সাথে আমাদের যোগ করে নিতে হবে। তো এখানে দেখো 8 আর 6 14, 15 16, 17 18 19 20 21 22 23 24 4 হাতে 2 3 4 5 6 7 8, অর্থাৎ 84টা মার্বেল হচ্ছে মোট আছে। আমরা আরো একবার চেক করে দেখবো। তাহলে 8 আর 6 14, 15 16, 16 17 18 19 20 21 22 23 24 4 হাতে 2 2 রেখে 3 4 5 6 7 8। এখন আমরা যদি ঐকিক নিয়মে দেখো করি যে চারজনের কাছে আছে 84টি, অতএব একজনের কাছে আছে 4 দিয়ে যে ভাগ দেই, এটাই কিন্তু আসলে গড়। তো আমরা যাই হোক গড়ের সূত্র দিয়ে করার চেষ্টা করব, বা এখানে যেহেতু বলেছে যে প্রত্যেকে কতটি মার্বেল পাবে আমরা সেটা লিখেই করি। তো এইভাবে যদি লিখি যে চারজন মার্বেল পায় কত? 84। তো এই যে এখন দেখো আমরা ঐকিক নিয়মের হিসেবে যদি করি যে একজন মার্বেল পায়, তাহলে এই 84 ভাগ 4। তো এটা আমরা রাফে যদি ভাগ করে নিই, 4 দিয়ে দেখো 84 কে ভাগ করলে প্রথমে 4 দুগুণে 8, তারপর এই 4 কাটলে এটা একবার যায়, 4 অক্ষে 4, অর্থাৎ এটা আমরা এইভাবে কাটাকাটি করতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে 21 বার গেল, নিচের একের কোনো দাম নেই, অর্থাৎ 21টি। তো এটি যখন গড়ের ক্ষেত্রে আসবে তখন আমরা দেখো হচ্ছে যে পরবর্তীতে আছে যে গড় সমান, তখন আমরা লিখব এই মোট যে মার্বেল আছে এইটা ভাগ হচ্ছে রাশির সংখ্যা, অর্থাৎ কয়জন ব্যক্তি আছে। তো এই যে ভাগ করে যে আমরা 21 পাবো, এই 21টি এটাই হচ্ছে গড়, অর্থাৎ এটা মানেই কিন্তু প্রত্যেকের মার্বেল সংখ্যা। তো এখানে বক্স বক্স করে দেওয়া ছিল, আমরা সেটা একবারে করে দিলাম। তো এইটা দেখো গড়ের সূত্র লেখো সংক্ষিপ্ত প্রশ্নে আসে, তখন তোমাদের এটা লিখতে হবে যে গড় সমান সমজাতীয় উপাত্তের বা রাশিগুলো বলতে পারো, রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা, এটাকেই উপাত্ত লিখেছে। হ্যাঁ, এটাই হচ্ছে গড়ের সূত্র। আচ্ছা, এরপরে 106 পৃষ্ঠায় কিছু গড় দেওয়া আছে, এখানে কিছু শূন্যস্থান পূরণও দেওয়া আছে। তো এই যে এখানে দেখো একটা করে দেওয়া আছে মনে হয়, হ্যাঁ, এই যে 1 2 3 4 5 6টা রাশি আছে। তো 6টা রাশির যোগফল হচ্ছে 42, আর গড় বের করতে গেলে এখানে দেখো ওই যে ঐকিক নিয়মে আর করা হয়নি, সরাসরি গড়ের সূত্র। এই যে মোট ভাগ হচ্ছে রাশির সংখ্যা, তাহলে এটা ভাগ দিলে হবে 7, 6 7 42। তারপরে এখানে 2 নম্বর যেটা আছে, হ্যাঁ, এখানে যোগটা আর করে দেওয়া হয়নি, আমরা এই যোগটা করে গড়টা বের করে নেব। তো 8 আর 2 10, 10 আর 6 16, 17, 18 19 20 21 22, জিরো আসলে যোগের সময় কোনো ভ্যালু নেই, 22, 22 আর 5 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36, 36 আর 7 37 38 39 40 41 42 43। তো 43 এর 3 হাতে 4, 4 এর 5 6 63। তো আমরা যোগটা আরো একবার চেক করে দেখি। 8 আর 2 10, 10 আর 6 16, 17, 17 আর 5 18 19 20 21 22, 22 আর 5 23 24 25 26 27, 27 আর 9 28 29 30 31 32 33 34 35 36, 36 আর 7 37 38 39 40 41 42 43। 43 এর 3 হাতে 4, 4 এর 5, 5 আর 6। তো এখানে রাশির সংখ্যা হবে 9, এই যে 1 2 3 4 5 6 7 8 9। খুব ইম্পর্টেন্ট বিষয় যে যোগের সময় আসলে জিরোর কোনো দাম ছিল না, কিন্তু রাশির সংখ্যা গোনার ক্ষেত্রে কিন্তু একেও কাউন্ট করতে হবে, অর্থাৎ 9। তাহলে গড়ের সূত্র হচ্ছে এই যে মোট বা সমষ্টি ভাগ হচ্ছে রাশির সংখ্যা, তাহলে 9 দিয়ে ভাগ দিলে 7 9 63।
আচ্ছা, এরপরে আরেকটা এখানে দেওয়া হয়েছে, এগুলো সবগুলো আমরা যোগ করব। তাহলে 9 এর 5-এ 14, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 23 আর 3-এ 24, 25, 26, 26 আর 5-এ 27, 28, 29, 30, 31, 31 আর 7-এ 32, 33, 34, 35, 36, 37, 38, 38 আর 8, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 46, 47, 48 এর 8 হাতে 4, 4 এর আগে 5, 6, 7, 8, 9, 10 অর্থাৎ 108। তো আমরা আরো একবার চেক করে দেখি। 9 এর 5-এ 14, 14 আর 9, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 23 আর 3-এ 26, 26 আর 5-এ 27, 28, 29, 30, 31, 31 আর 7-এ 32, 33, 34, 35, 36, 37, 38, 38 আর 8-এ 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48 এর 8 হাতে 4, 4 এর আগে 5, 6, 7, 8, 9, 10। এখানে রাশির সংখ্যা দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে গড় বের করতে গেলে আমরা এই মোটটাকে রাশির সংখ্যা দিয়ে ভাগ দেবো। তো 9 দিয়ে ভাগ দিলে এটা 12 বার যায়, তাহলে এখানে গড় পেলাম আমরা হচ্ছে 12। তো এখানে এগুলোর গড় বের করতে বলা হয়েছে। তো এগুলো আমরা দেখো এইভাবে লিখতে পারি, 1, 2, 3, 4, 5। একবারে আমরা বলবো যে 5টি সংখ্যার, কেননা এই 5টাই কিন্তু রাশির কাজ করবে। 5টি সংখ্যার যোগফল বা সমষ্টি লিখতে পারো। তো এটা হচ্ছে দেখো 4 যোগ 3 যোগ 7 যোগ 5 যোগ 3। এইটা হচ্ছে সমষ্টি বা যোগফল 4, 3, 7, 5, 3। তাহলে দেখো 5 আর 3-এ 8, 8, 7, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 22। তো এইখানে রাশির সংখ্যা 5 আমরা এখানে সরাসরি লিখবো গড় সমান, তাহলে এই 22 ভাগ 5। তো কখনো ভাগ দেখো শেষে বিভাজ্য নাও হতে পারে, তখন আমরা দশমিকে আনতে পারি। হ্যাঁ, ভাগ 5 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এটা দেখো 4, 5, 20, 2 নামলো। এখানে দশমিক দিয়ে একটা শূন্য নাও, তাহলে 4, 5, 20, তাহলে হচ্ছে 4.4। এটি কিন্তু গড়। আমরা আরেকবার চেক করবো, 4 আর 3-এ 7, 8, 7, 15, 15 আর 5-এ 4, 3, 7, 7, 7, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22। ঠিক আছে, 1, 2, 3, 4, 5 ছিল আমাদের রাশির সংখ্যা। তো এরপর 2 নম্বর যেটা আছে, এখানে আমরা একবারে সংখ্যাগুলো গুনে নেব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তো এটা গুনলে এখানে আমরা একবারে বলবো যে 11টি সংখ্যার যোগফল। তো এখানে ছিল দেখো 2 যোগ 3 যোগ 5 যোগ 8 যোগ 4 যোগ 2 যোগ 5 যোগ 2, 2, 5, 2, 4, 3, 7, 4 যোগ 3 যোগ 7। তো আরেকবার দেখি, 2, 3, 5, 8, 2, 3, 5, 8, 4, 2, 5, 4, 2, 5, 2, 4, 3, 7। তো 7 আর 3-এ 10, 10 আর 4-এ 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 35 আর 5-এ 40, 43, 43, 44, 45। আরেকবার আমরা যোগটা চেক করি, 7 আর 3-এ 10, 10 আর 4-এ 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 35 আর 5-এ 40, 43, 44, 45। এখন আমরা সরাসরি যদি লিখি, গড় সমান হচ্ছে এই মোট ভাগ হচ্ছে রাশি। তো এই 11 দিয়ে আমরা 45-কে ভাগ করে দিই। তো 4, 11, 44, এখানে ভাগশেষ থাকে 1। তারপরে এখানে দশমিক দিয়ে একটা আমরা শূন্য নিয়ে নিলাম। তো দশমিকের জন্য কিন্তু একটাই শূন্য পাওয়া যায়, এটা দেখা যাচ্ছে তারপরে ছোট হয়ে যায়, যার কারণে এখানে একটা শূন্য দিয়ে তারপর আবার একটা শূন্য নিতে হবে। তাহলে এটা 9, 11, 99। এই ভাগটা কিন্তু মিলবে না, এটা বিয়োগ করে দেখো 1 আসে, আর ভাগফলে দশমিক থাকলে একটা করে শূন্য পাওয়া যায়। তো এইসব ক্ষেত্রে আসলে প্রায় লিখতে হয় উত্তর, যার কারণে আমরা এটা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলে বেশি সুবিধা হবে। 11 দিয়ে 45-কে ভাগ করলে 4, 11, 44, 1। তারপরে আমরা এটা ভাগশেষটা উপরে যায় আর ভাজকটা নিচে আসে, এইভাবে লিখে দিলে সুবিধা হবে। আর না হলে এটা দেখো 2 ঘর বা 3 ঘর পর্যন্ত করে আসলে প্রায় লিখতে হয়।
তো এটা আমরা করে দিলাম 4 সমস্ত 1/11, এটাই হচ্ছে গড়। এরপর একই রকম অঙ্ক যেটা 3 নম্বর, এখানে 1 2 3 4 5 6। তো 6টি সংখ্যার যোগফল। তো এই 6টা সংখ্যা এখানে ছিল দেখো 8 যোগ 9 যোগ 12 যোগ 11 যোগ 7 যোগ 10। তো এটা যোগ করলে হচ্ছে 7, 7 আর 1 8, 8 আর 2 10, 10 আর 9 19, 20 21 22 23 24 25 26 27 এর 7 হাতে 2, 2 এর 1 3 4 5, তাহলে এটা হচ্ছে 57। তো এখন আমরা এটা যদি গড় বের করি তাহলে আমাদের রাশির সংখ্যা যেটা আছে সেই রাশির সংখ্যা দিয়ে আমাদের জাস্ট ভাগ করে দিতে হবে। তো ভাগগুলো না মিললে আমরা দেখো কখনো দশমিকে আনছি, কখনো মিশ্র ভগ্নাংশে প্রকাশ করছি। যখন মিলে যায় দশমিক আনলে তখন আমরা দশমিক দিয়ে করব। তো অতএব গড় সমান, তাহলে এই 57 ভাগ হচ্ছে 6। তো যোগটা আমরা আরেকবার চেক করি, 8 আর 9 17, 18 19 20, 20 এর সাথে 27, 27 27 এর 7 হাতে 2, 2 এর 3 4 5। তো এই রাফে আমরা যদি ভাগ করে নেই তাহলে 6 নং 54। তো এইসব ক্ষেত্রে দশমিক দিয়ে শূন্য নিয়ে মিলে যাবে, এক্ষেত্রে আমরা দশমিকে নেব। এটাও মিশ্র ভগ্নাংশ করলে কোনো সমস্যা নেই। তাহলে 5 6 30, অর্থাৎ 9.5, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর এখানে আরেকটা অঙ্ক আছে 4 নম্বর। তো 1 2 3 4 5 6, এখানেও 6টা সংখ্যা ছিল, তাহলে 6টি সংখ্যার যোগফল। এখানে আছে দেখো 17 যোগ 16 যোগ 20 যোগ 19 যোগ 15 যোগ 21। তো এটা যোগ করলে হবে দেখো 5 আর 1 6, 9 6 15, 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 এর 8 হাতে 2, 2 2 4 5 6 7 8 9 10, 108। আমরা আরেকবার চেক করি, 5 আর 1 6, 9 6 15, 15 আর 6 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 এর 8 হাতে 2, 2 2 4, 4 আর 1 5 6 7 8 9 10। এখন আমরা ওই 6 দিয়ে ভাগ করলেই গড় পেয়ে যাব। তাহলে গড় সমান হচ্ছে এই 108 ভাগ 6। তো 6 দিয়ে আমরা ভাগ করে দেখি। প্রথমে এই পর্যন্ত দেখো একবার যায়, 6 অক্ষে 6, 4 থাকে বিয়োগ করে, তারপর 8 নামালে 6 8 48, অর্থাৎ 18 হচ্ছে আমাদের এইটার গড়। তো এই এরপরে আমরা নিচের অঙ্কগুলো যেটা আছে এই পৃষ্ঠাটা আমরা আজকের পার্টে শেষ করে দেব। এখানে যেটা আছে দেখো 3টি ঝুড়ির আমের সংখ্যার গড় এত, সেগুলোর মধ্যে প্রথম 2টি ঝুড়িতে আম আছে 18টি 21টি এবং তৃতীয় ঝুড়ির আমের সংখ্যা কত। খুবই ভালো অঙ্ক। তো দেখো গড় থেকে মোট বের করার একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে যে এই গড়কে রাশির সংখ্যা দিয়ে যদি আমরা গুণ করি, হ্যাঁ এটা কেন হয় দেখো যে গড়ের সূত্রে আমরা দেখেছি যে গড় সমান হচ্ছে মোট বা রাশিগুলোর যোগফল ভাগ কি রাশির বা উপাত্ত লেখা আছে তোমাদের বইয়ে রাশির সংখ্যা। তো এই এই বিষয়টাকে আমরা যদি এইভাবে ভাবি যে ভাগটাকে আমরা দেখো উপর নিচ করে লিখতে পারি, অর্থাৎ গড় সমান মোট ভাগ রাশির সংখ্যা। তো এখন সমান চিহ্ন থাকলে, ভগ্নাংশ থাকলে কোনাকুনি গুণ আড়াআড়ি গুণ করতে হয়। তো এর নিচে যদি একটা 1 ধরি আমরা, তাহলে দেখো 1-এর সাথে মোট গুণ করলে 1-এর সাথে যাই গুণ করবা তাই হবে, অর্থাৎ মোট সমান, তাহলে আমরা বলবো এটার সাথে এটা গুণ করলে গড় গুণন রাশির সংখ্যা। তো এই সূত্রটা আমাদের এখানে প্রয়োজন হবে। এটা 2 নম্বর ছিল অঙ্কটা। 3টা ঝুড়ির একটা জিনিস মনে রাখবে, গড়ের চ্যাপ্টারের ক্ষেত্রে যখনই গড় দেওয়া থাকে এখান থেকে তোমাদের মোট বের করার প্রয়োজন হবে। তাহলে 3টি ঝুড়ির আমের আমের সংখ্যার গড় 25। তাহলে এখান থেকে আমরা দেখো মোট আম বের করবো। তাহলে 3টি ঝুড়ির মোট
আম। তো গড় গুণন রাশির সংখ্যা, অর্থাৎ গড় হচ্ছে 25 গুণন রাশির সংখ্যা হচ্ছে 3, তাহলে এতটি। ওকে, এখন 3×25 75টি। এটা আমরা দেখো তিনটা ঝুড়ির মোট আমটা পেলাম। আর যে দুইটা ঝুড়িতে আম আছে সেই দুইটা ঝুড়ির আম আমরা মোট করে নেব, তাহলে দুইটি ঝুড়ির মোট আম। তো একটা ঝুড়িতে আছে 18টা, আর একটা ঝুড়িতে আছে 21টা। এই দুটোকে আমরা যোগ করে দেব, তাহলে 8 আর 1 9 আর 2 এর 1 3, 39টি। এখন দেখো এই তিনটা ঝুড়ির মোট আম থেকে আমরা যদি দুইটা ঝুড়ির আম বিয়োগ দিই, তাহলে তৃতীয় ঝুড়ির আমের সংখ্যা বের হয়ে যাবে। তাহলে এখানে লেখো তৃতীয় ঝুড়ির আম। তাহলে তিনটা ঝুড়িতে মোট আছে 75টা, এইখান থেকে আমরা দুইটা ঝুড়িরটা বিয়োগ করে দিলাম, এত টি। তো এটা বিয়োগ করলে হচ্ছে 9 আছে 15 হবে 6, হাতের এক এখানে আসলো 4, 4 আছে 7 হবে 3। তাহলে এই 36টি হচ্ছে আমাদের অ্যান্সার। হ্যাঁ, এরপর নিচের যে অঙ্কটা আছে, এই পৃষ্ঠায় অবশ্য উদাহরণ অঙ্ক নেই, শেষ। এটা ধাপে ধাপে আসলে করে দেওয়া হয়েছিল, আমরা পুরোটা কিন্তু